আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকের কাছে ইসরায়েলকে সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক ধর্মদ্রোহিতা হিসেবে বিবেচিত হয়। ইসরায়েলকে সমর্থন বা পরিত্যাগ কোনো বেছে নেওয়া উচিত নয়, বরং স্থিতি অবস্থায় থাকাটাই নিরাপদ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরে সূর্য উদিত প্রাঙ্গণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও নেতানিয়াহুর সাথে করমর্দন সংহতির এক প্রকাশ ঘটায়। চিত্র সাংবাদিকদের সামনে দুজনে বলেন, ইসরায়েল কোনো ক্লায়েন্ট রাষ্ট্র নয়। গাজায় ইসরায়েলের সামরিক সহায়তার ফলে ইসরায়েলের কর্মকাণ্ডে সহায়তা করেছে এমন সমালোচনা থেকে হোয়াইট হাউসকে সূক্ষ্মভাবে দূরে রাখার এক চেষ্টা। এমনকি ভ্যান্সের মতো একজন দৃঢ় মিত্র স্বীকার করেন যে ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তোলে। কিন্তু অনেকের কাছে এই সফর ছিল অংশীদারিত্বের চেয়েও কম, কর্মক্ষমতার বিষয়ে বেশি ছিল। গাজায় আন্তর্জাতিক চাপের মুখে কমাস আগে যে যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছিল তা ভেঙে পড়েছে। রাফার সংঘর্ষ, জঙ্গিদের অবস্থান থেকে বিক্ষিপ্ত রকেট হামলা, অব্যাহত ইসরায়েলি অভিযান সবকিছুই এর স্থায়িত্ব পরীক্ষা করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার এই সফর এটি ইসরায়েলিদের প্রতি এক ধরনের সমর্থন দেখানো। ইসরায়েল গাজায় যে কোনো তুর্কি শান্তিরক্ষীর উপস্থিতির বিরোধিতা করে এবং এটি করা হয়েছে। বিশেষ করে অভিন্ন মূল্যবোধের কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং ইসরায়েলের সাথে মার্কিন ইসরায়েল বন্ধনকে অটল বলে অভিহিত করেন। তবে নানা তথ্য দিয়ে ঘাঁটলে দেখা যায় যে 2023 সাল থেকে গণহত্যার যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা 20 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা হস্তগত হয়েছে ইসরায়েলের। এছাড়াও রয়েছে নির্ভুল আধুনিক অস্ত্র এবং F-35 এর মতো জেট, যা অ্যাপার্টমেন্টগুলিকে সমতল করে দেয়। লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে। অংশীদারিত্বের বুলি আউড়ে এক ভয়াবহ বাস্তবতাকে ঢেকে রাখে। হাসপাতালগুলিতে বিদ্যুৎ ছাড়াই, পানি ছাড়াই পরিচালিত হয়। অনেকে খাবার পানি আনতে গিয়েও বোমা হামলায় মারা গেছে। সবাই শান্তি চেয়েছিল, অর্থাৎ অংশীদারিত্ব রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সেখানে অস্ত্র সরবরাহ করেছে। ভান্স যাকে নিরাপত্তা বলে আখ্যা দেন, অনেকের কাছে তা প্রতিরক্ষা হিসেবে পুনর্গঠিত এক দখলদারিত্ব। দশককাল ধরে পর্যবেক্ষকগণ মার্কিন এই আচরণের বা এই ধারণার সত্য সম্পর্কে বেশি ধারণা দিয়েছে। তারা অস্ত্র দেয়, আবার গভীর উদ্বেগ বোধও করে, বিবৃতিও দেয়। সহিংসতার কথা বললে তারা অন্যমনস্ক হয়ে পড়ে। ফলাফল কাউকে সন্তুষ্ট করে না, বরং মানবাধিকার, আন্তর্জাতিক রীতিনীতির প্রতি অবজ্ঞা মার্কিনীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। মার্কিন সমর্থনে ইসরায়েলের পদক্ষেপ অনেকে মার্কিনীদের পদক্ষেপ হিসেবে দেখে থাকে। বিশ্বে মার্কিন বিরোধী মনোভাব বৃদ্ধি পায়। মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করে ফেলে। ওয়াশিংটনের বিকল্প রয়েছে তার শান্তিপূর্ণ এক সহায়ক প্যাকেজ, যা এক ধরনের শেষকৃত্য, মানে আরও মোহভঙ্গ। আমেরিকা আজ সন্ধিক্ষণের মুখোমুখি। যুদ্ধের জন্যে যে চেক লেখা, বিশেষ করে ব্ল্যাঙ্ক চেক, সেটি চালিয়ে যেতে পারে। তবে একসময় অথবা অস্ত্রের মূল্য যেমন জরুরি ছিল শান্তিতে বিনিয়োগের জন্যে, এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বজুড়ে আনুগত্য ও প্রজ্ঞাকে গুলিয়ে ফেলা হচ্ছে এই সমস্ত যুদ্ধে। জবাবদিহিতা ছাড়া মিত্রতা নয়। আমেরিকার গাজায় বা মধ্যপ্রাচ্যের শান্তি দেখতে চাইলে নিরপেক্ষ ও বিবেকবান হতে হবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।